আসসালামু আলাইকুম। ঠিক আছে। আবু হুরায়রা আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা, ভাইয়া, থ্যাংকস ফর অ্যাডিং মি। আমি হচ্ছে গিয়া আ একজন মানে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছায় আরকি মানে নাস্তিক হয়ে গেছি। মানে একটু পড়ালেখা শুরু করার পরে। তো আচ্ছা, আচ্ছা। কিছু বই-টই পড়তেছিলাম। এর মধ্যে নবী মোহাম্মদের ২৩ বছর, সেটা বাংলায় আরকি। আ ইয়াটা আমার মনে নাই। আলী দোস্তির লেখা। ইরানি একজন লেখক ছিলেন, হয়তো আপনি বইটা পড়েছেন। তো ওইটা আমি পড়তেছিলাম রিসেন্টলি। তো ওইখান থেকে একটা মানে লেখা আমার একটু দৃষ্টিগোচর হলো যে আল তাবারি দ্য হিস্ট্রি অফ তাবারি ভলিউম ৭ এর গ্রন্থের বর্ণনা অনুযায়ী পারস্য দেশ ভ্রমণকারী কুরাইশ গোত্রের বিখ্যাত কবি নদর বিন আল হারিস আল হিরার লকমিদ রাজার দরবারের রাজকবি ছিলেন একসময়। নবীর এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তার মানে ওই যে কেউ আর আর কেউ যখন তাদের নিকট আমার আয়াত আবৃত্তি করা হয়, তখন তারা বলে, আমরা তো শুনলাম, ইচ্ছা করলে আমরাও এরকম বলতে পারি। এ তো শুধু সেকালের উপকথা। এটার মানে রেসপন্সে তো উনি আরকি একটা ফেরদৌসী নামক একটি সুন্দর কবিতা লিখে গণজমায়েতে পাঠ করে শোনালেন এবং দাবি করেন, কোরআন যেভাবে আদ, সামুদ, প্রভৃতি সম্প্রদায়ের কাহিনী বলা হয়েছে, তার থেকে অনেক সুন্দর করে পারস্যের বিখ্যাত রুস্তম ইস্কান্দার এর রাজকীয় বীরত্বপূর্ণ কাহিনী গাথা বলতে পারেন। কবি নদর আল হারিসকে পরবর্তীতে বদর যুদ্ধে বন্দী করা হয় এবং নবীর আদেশক্রমে আলী বিন আবু তালিব তার শিরচ্ছেদ করেন। সূরা বনী ইসরাইলের ৮৮ নম্বর আয়াতে কবি নদরের বক্তব্যের প্রেক্ষিতে বলা হয়েছে, বলো, যদি এ কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন একযোগে পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এর মতো আনতে পারবে না। ১৭৮৮। তো ভাই, এই যেটুকু পড়লাম এটুকু মানে এখান থেকে আমার টেক হচ্ছে যে মানে একজন কবির লেখা কোনো কিছুর জন্য আল্লাহর কেন মানে একটা আয়াত নাজিল করতে হলো? মানে এই বিষয়ে আপনার মানে ভিউটা যদি একটু বলতেন ভাই। এই জিনিসটা আমার তো খেয়াল নাই। আমি অনেক বছর আগে পড়েছি বইটা। আমার তো তাহলে হুম, এটা দেখতে হবে এবং এই রেফারেন্স গুলো একটু চেক করে দেখতে হবে। আপনি যেটা বললেন সেটা আমি মাথায় রাখলাম। জি রেফারেন্স ভাই, গুলো একটু চেক করে দেখব। চেক করে জি দেখার ভাই। পরে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো ভাই। এই মুহূর্তে আমি এই জিনিসটা তো হয়তো অনেক আগে পড়েছিলাম এইজন্য ভুলে গেছি। এইটা আমার একদম মাথাতেই আসছে না যে এটা আমি পড়েছি কিনা। আ কখনো পড়েছি কিনা এটা এই মুহূর্তে মাথাতেই আসতেছে না ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আমার এই প্রশ্নটা আমি আপনাদের ইমেইল করে রাখবো। যদি কখনো সময় পান উত্তর দিবেন। তো ওখান থেকে আমার আরেকটা রেফারেন্স ছোট্ট প্রশ্ন ছিল রেফারেন্স ভাই। গুলো রেফারেন্স গুলো সাথে দিয়ে দিয়েন। যদি পারেন জি ভাই, জি ভাই, আমি বইটা সহ এবং আমার স্পেসিফিক প্রশ্নটা সহ আমি মেইল করে দিব। বইয়ের পিডিএফটা সহ আরকি। যদিও বাংলা মানে ট্রান্সলেশন। কারণ মানে ইয়া তো উর্দু তো ফার্সি তো আর আসলে আমি জানি না। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন ছিল, আ জাহান্নামের জাক্কুম নামক একটা বৃক্ষ নিয়ে মনে হয় কোরআনে বলা হয়েছে কয়েক জায়গায়। হ্যাঁ, কোরআনে যেটা বলা হয়েছে যে এক ধরনের গুল্ম জাতীয় আ আছে, গাছ আছে যেটা হবে জাহান্নামীদের একমাত্র খাবার। আবার আরেক জায়গায় বলা হয়েছে রক্ত এবং পুজ হবে জাহান্নামের একমাত্র খাবার। আবার আরেক হুম, জায়গায় বলা হয়েছে জাক্কুম নামক বৃক্ষটা হবে, কাঁটাযুক্ত বৃক্ষটা হবে জাহান্নামের একমাত্র খাবার। এই ৩ টা যে জিনিসই একমাত্র খাবার বলে বলে কোরআনে ৩ টা আয়াত আছে। আচ্ছা, আচ্ছা। তো এটার নিচে কি ভাই ঠান্ডা পালায় থাকে? এরকম কিছু? মানে সরি, জোকস অ্যাপার্ট। মানে এইটা নিয়ে মনে হয় এইরকম একটা মানে আ আ ইয়া আ তর্ক-বিতর্ক হইছিল যে জাহান্নামের আগুনের মধ্যে একটা গাছ কিভাবে জন্মাতে পারে? আ তো এটা হচ্ছে গিয়া প্রবাবলি হচ্ছে গিয়া ওই সময়কার মানে আ নবী মুহাম্মদের মাক্কী জীবনে হচ্ছে এরকম প্রশ্ন হচ্ছে গিয়ে ইহুদিরা করত। তো যদি কখনো সময় পান ভাই, এই জিনিসগুলো একটু কাইন্ডলি করেন। আমি আরকি আপনাকে এটা মেইল করে রাখবো। যদি আপনিও এই বিষয়ে ছোট, ছোট লিখতে পারেন তাহলে আমাকে পাঠায় দিতে পারেন। তাহলে আমাদের এই জ্ঞানকোষ আহ পাতাটাতে আমরা এড করে দিতে পারি। যদি সত্যি কথা আপনার বলতে ভাই, হ্যাঁ, বলেন। সরি টু ইন্টারাপ্ট ভাই। সত্যি কথা বলতে ভাই, আমি মানে নিজে খুবই কম জানি। আ পড়ালেখা খুব বেশি করা হয় না। বই পড়ি, চেষ্টা করি। বাট খুব বেশি পড়া হয় না যেহেতু খুব বেশি জানি না। তারপরে আমি চেষ্টা করে দেখতে পারি। কিন্তু মানে আমরা তো সবাই কেউই তো আমরা সবকিছু জানি না, তাই না? আমরা তো সবাই কিছু, কিছু জিনিস জানি। এখন যদি এই জিনিসগুলাকে যদি আমরা একত্রিত করতে পারি, আপনি যে ২ টা পয়েন্ট বললেন ২ টা পয়েন্টই খুবই ইন্টারেস্টিং। যদি ২ টা পয়েন্টই একটু শর্ট করে লিখে আমাকে পাঠায় দিতেন, তাহলে আমি সেই জিনিসগুলা সংশয়.com এ জ্ঞানকোষ পাতাতে আমরা যেইভাবে দেই জিনিসগুলা, হুম। সেভাবে যদি একটু তৈরি করে আমাকে দিতেন তাহলে আমার কষ্টটা একটু কম হইতো আরকি। আমার আর তখন আর এত সিওর ভাই। বেশি আমি ইয়া আমি চেষ্টা করে দেখব ভাই। আমি আপনাকে মেইল করব। আমার হয়তো ২-৩ টা দিন টাইম লাগবে। বাট আমি আপনাকে অবভিয়াসলি মেইল করব। কারণ আমি আসলে লিখে অভ্যস্ত না অতটা। মানে পড়তে চেষ্টা করি। লিখা অভ্যস্ত না, বাট আমি দরকার হলে চেষ্টা করব আপনাকে। ChatGPT কে দিয়ে লেখাইবেন। দরকার হলে ChatGPT কে দিয়ে লেখাইবেন যে, "আমি এই বিষয়ে একটা প্রবন্ধ লিখতে চাই, এটা লিখে দাও।" তখন সে আপনাকে দিন লিখে শেষে দিবে। ভাই তখন তো আরো সুবিধা। চ্যাট জিপিটি ঘুরে ফিরে বলবে যে, ভাই এই ধর্ম নিয়ে আমি কিছু বলতে চাই। না, না ও ChatGPT বেটা কে দিয়ে আরে, লেখানো যায়। লেখানো যায়। আপনি লেখাইতে আচ্ছা। লিখতে বললে তখন লিখবে।
লিখে দিবে আচ্ছা, আপনাকে। ঠিক আছে, অবশ্যই ভাই, আমি তাহলে চেষ্টা করব। আমার আপনার যদি সময় থাকে, আমার ছোট্ট আরেকটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে মানে আমি যতটুকু মানে কয়েকটা ২ টা বই পড়ে দেখলাম যে আ মানে এই যে মক্কা বিজয়ের পর আ এই যে আব্বাস বিন আব্দুল মোতালেব আবু সুফিয়ানকে নবীর নিকট নিয়ে যান। এবং তখন হচ্ছে যে আবু সুফিয়ানকে আ নবীর কাছে বায়াত নিতে বলা হয়। এবং তখন হচ্ছে গিয়ে মনে হয় একটা ছিল যে উনি বলছিল যে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। কিন্তু তখন তাকে আসলে একটা লাইট থ্রেড দিয়ে হলেও সমঝোতা ইসলামটা গ্রহণ করা। সমঝোতা সমঝোতা করা হয়েছিল সে সময় একটা এবং আবু সুফিয়ান একটা সমঝোতাতে আসছিল, তাই না? আচ্ছা। এবং বিসারের তখন হচ্ছে ক্ষেত্রে। আবু সুফিয়ানকে মাফ করে দিল। আচ্ছা। আ আল্লাহ মাফ মানে আল্লাহ এবং নবী করিম মাফ করে দিলেন, তাই না? হ্যাঁ। কিন্তু আবু জেহেল এর ভাগ্যে কিন্তু এতটা ভালো ছিল না, রাইট? হুম, হুম। আবু জেহেল, আচ্ছা, আবু লাহাবের ভাগ্য এত ভালো ছিল না। হ্যাঁ। আচ্ছা। আর একজন মনে হয় আবিসিনীয় ক্রীতদাস ছিলেন। তার নাম ছিল ওয়াসির। যিনি হচ্ছে হামজাকে উহুদের যুদ্ধে মেরে তার আরকি কলিজা-টলিজা খায়া ফেলছিল। এরকম একটা বর্ণনা পাইছি আমি আরকি বর্ণনা আছে। হাদিসে। হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ খাইছিল কলিজা সেটারও বর্ণনা আছে। আচ্ছা, আচ্ছা। তো কিন্তু এই যে ওয়াশিকে মনে হয় বন্দী অবস্থায় যখন ইসলাম গ্রহণ করে তখন নবী মোহাম্মদ এটা মেনে নেন। এটার আমি কোন রেফারেন্স পাই নাই। এইজন্য আপনাকে জিজ্ঞাসা করা। যদি আপনার এটা মনে থেকে থাকে যদি একটু বলতেন। আ না এই এটা এখন তো মনে পড়ছে না ভাই। আমার দেখতে হবে। আচ্ছা। ঠিক আছে ভাই। তাহলে আমি এই আমার প্রশ্নগুলো সহ এবং আমার ছোট্ট কিছু লেখা আমি ইনশাআল্লাহ আপনাকে পাঠায় দিব। এই দেখেন এখন অবশ্যই মুখের ভিতর ইনশাআল্লাহ, থেকে বের হয়ে আসে। অবশ্যই ইনশাআল্লাহ কারণ আপনি আমাকে পাঠিয়ে দিবেন। দেশের ভিতরে থাকি তো ভাই। কখন কে শুইনা ফেলায় একটু বিপদ আছে। তো ঠিক থ্যাংক ইউ আছে। ভাই সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে আমি তাহলে আমিনুল্লাহ ভাই, ভালো লিখে নিচ্ছি। থাকেন। আপনার জি। জন্য শুভকামনা রইলো। আ আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে